আমরা অনেক সময় দেখি যে আমাদের পায়ের আঙ্গুলের ফাঁকে ক্ষতের সৃষ্টি হয়েছে, ঘায়ের মতো হচ্ছে, চামড়া উঠে যাচ্ছে। প্রথম যে সমস্যাটা বলেছে আঙ্গুলের ফাঁকে, এটাকে আমরা বলি ইরোশিও ইন্টারডিজিটালিস ব্লাস্টোমাইসিটিকা, অনেক কঠিন নাম। আসসালামু আলাইকুম। কথা বলবো দুটি খুবই যন্ত্রণাদায়ক রোগ নিয়ে। অনেকে এটাতে ভুগে থাকেন। একটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমাদের পায়ের আঙ্গুলের ফাঁকে ক্ষতের সৃষ্টি হয়েছে, ঘায়ের মতো হচ্ছে, চামড়া উঠে যাচ্ছে, একটু সাদা আস্তরের মতো দেখা যায়। অনেক সময় দেখা যায় ওটা উঠে গেলে একটু গর্তের সৃষ্টি হয়, কখনো কখনো একটু রক্ত পড়ে, জ্বালা পোড়া করে, অনেক চুলকায়। এটি একটি বিষয়। আরেকটি বিষয় দেখা যায় অনেকের ক্ষেত্রে পায়ের তলে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, ক্ষতের সৃষ্টি হয়েছে, অনেক গর্তের সৃষ্টি হয়েছে, জ্বালা পোড়া করে, পাটা অনেক বেশি ঘামে, দুর্গন্ধযুক্ত হয় এবং চামড়া সাদা হয়ে উঠে যেতে থাকে। এই দুটো সমস্যাতেই অনেকে ভুগে থাকেন। বিশেষত যারা অনেক বেশি পানি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে দেখা যায় আঙ্গুলের ফাঁকে পায়ের তলায় পানি জমে থাকতে থাকতে এই সমস্যাটা হয়। প্রথম যে সমস্যাটা বলেছে আঙ্গুলের ফাঁকে, এটাকে আমরা বলি ইরোশিও ইন্টারডিজিটালিস ব্লাস্টোমাইসিটিকা, অনেক কঠিন নাম, অর্থাৎ পায়ের আঙ্গুলের ফাঁকের ক্ষত। আর দ্বিতীয়টা আমরা অনেকে পিটের কেরাটোলাইসিস বলে থাকি। এই দুটোই দেখা যায় যে মিক্সড ইনফেকশন, অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের সংক্রমণ। পরিত্রাণের উপায় খুবই সহজ। পায়ের আঙ্গুলের ফাঁক, পায়ের তলা, এটাকে ড্রাই রাখতে হবে। যারা অনেক বেশি পানি ব্যবহার করেন, পানি ব্যবহারের পর গোসলের সময়, অজুর সময় মুছে ফেলতে হবে। ওয়াশরুমে স্যান্ডেল পরতে হবে। বৃষ্টি কাদাযুক্ত স্থানে গেলে জুতো পরতে হবে। এবং আমাদের পাকে ড্রাই রাখার জন্য আমরা পাউডার ইউজ করতে পারি। এর পাশাপাশি যেটা করতে হবে যে ঘা হলে শুরুতেই আমরা যদি চিকিৎসকের পরামর্শ নেই, শুরুতে দেখা যায় যে কিছু অ্যান্টিবায়োটিক, কখনো কখনো অ্যান্টিফাঙ্গাল খাওয়ার এবং ব্যবহারের ওষুধ দেওয়া লাগে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেবন করলে এই দুটো সমস্যাই সমাধান হয়ে যায়। ধন্যবাদ।